এদিকে শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতিমুক্ত করার দাবি তুলে এখন নিজেরাই রাজনৈতিক সংগঠন গড়ায় মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন ক্যাম্পাসে। মর্গে এখনো আমার ভাইয়ের লাশ পড়ে আছে, তাহলে এখনো আমার ভাই কাতরাচ্ছে। এসব উপেক্ষা করে লাশের উপর দাঁড়িয়ে কাউকে রাজনীতি করতে আমরা দেব না। 5ই আগস্ট গণ অভ্যুত্থান ছিল কোটা না মেধা এবং সেই সাথে সংযুক্ত হয়েছিল ছাত্র রাজনীতি মুক্ত একটি ক্যাম্পাস। অথচ শেখ হাসিনা দেশ ত্যাগের পর সময়ের পরিবর্তনে নিজেরাই এখন নতুন রাজনৈতিক দল গড়ে তুলেছেন। দেশে চলছে রেপ, খুন, গুম, করছে ছাত্র জনতা প্রতিবাদ আন্দোলন। তবে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই সমন্বয়কদের, তারা দল গোছাতে ব্যস্ত। অন্যদিকে জুলাই আন্দোলনের আহতরা অনুদান না পেয়ে রাস্তায় শুয়ে আন্দোলন করছে। তবে সমন্বয়করা ঘোষণা দিয়েছে ক্ষমতায় গেলে আহতদের চিকিৎসা করাবে। নতুন একটি রাজনৈতিক দলের যেমন আত্মপ্রকাশ করেছে, একই সঙ্গে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। আর সেটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। তারা দুটি বিষয় উত্থাপন করেছে, একটি হচ্ছে সেকেন্ড রিপাবলিক, আরেকটি হচ্ছে গণপরিষদ নির্বাচন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এই দুটিকে ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত করেছেন, একদম স্টেট বিরোধিতা করেছে, কোনো রকম রাগঢাক এখানে নেই। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, যারা সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদের বিষয় সামনে আনছে, এটা হয় তারা বুঝে অথবা না বুঝে। এই রাষ্ট্র ব্যবস্থাকে আরও দীর্ঘায়িত গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। আর আমরা বলছি, যারা মন্দ লোক তারা বলছি, সি সি সি, মানুষ এত খারাপ হয়, এত অবলা, এত কচি বয়স, এত অল্প বয়স, এই বয়সে মানুষ এত অপকর্ম করে। পুরো জীবন যার বাকি রয়েছে, শুরুতেই তার এমন অবস্থা, ভবিষ্যতে যদি ক্ষমতা পায় এ তো পুরো বঙ্গোপসাগর সহ গিলে খাবে। লানত হোক এর প্রতি। আর আফসোস, ওর কেন হলো, আমার কেন হলো না, আমার কি ওর চেয়ে কম যোগ্যতা, ও তো আমার জুতো টানার উপযুক্ত নয়। এই সকল কথাবার্তা বলে আমাদের সমাজের একটা বিরাট অংশ নিজেদের যে বিকৃত রুচি, বিকৃত চিন্তা, আমরা এটা নাহিদের উপর ঢেলে দিচ্ছি।